রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানান ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি কার্যত চমকে দেয়, চর্চা আলোচনা শুরু হয়ে যায়। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা বলবো। ফালাকাটায় মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি এই টাকার পরিমাণ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। পরে অবশ্য সেই রহস্যের সমাধানও হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি এলাকার বাসিন্দা শম্পা পর্বতের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎই বিপুল অঙ্কের টাকা দেখা যায়। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা তোলার পর একটি ব্যাংকের সিএসপি কেন্দ্রে ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান যে তার অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে দেখানো হচ্ছে 740,68,72,895 টাকা। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শম্পা পর্বত বিষয়টি পঞ্চায়েতের উপপ্রধান বিফাই ওরাওকে জানান। পরে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে এক পুলিশ আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধি এবং শম্পা বর্মন ব্যাংকের শাখায় গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেন। ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখে জানান যে শম্পা বর্মনের অ্যাকাউন্টে আসলে রয়েছে মাত্র 201 টাকা। ব্যাংক ম্যানেজারের দাবি এটি প্রযুক্তিগত ত্রুটি, কোনো ফোন নাম্বার বা অন্য কোনো তথ্য ভুলবশত ব্যালেন্সের স্থানে সেখানে দেখা যাচ্ছে, ফলে এইরকম একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি তিনি বলছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যাংকের সঙ্গেও কথা বলা হয়েছে। এটি সম্পূর্ণ একটা প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল ফল্ট এবং মহিলার অ্যাকাউন্টে অতিরিক্ত কোনো টাকা বা অর্থ জমাই পড়েনি। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার প্রতিনিধি পার্থপ্রতিম দাস তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। একবার ভাবুন, আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনি কোটিপতি হয়েছেন, তাহলে আপনার পরিস্থিতি ঠিক সেই সময় কেমন হবে। ঠিক এমনটাই ঘটনা ঘটলো এবং এই ঘটনার সাক্ষী থাকলো আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের এক বাসিন্দা। যদিও বা হামেশাই শোনা যায় যে লটারিতে হঠাৎ করেই কেউ কোটিপতি হয়েছে। দিন গুজরান যাদের একেবারে দিনান্তে দিন খাই অবস্থা, ঠিক সেই জায়গাতে অনেক মানুষই এরকম মাঝে মধ্যে খোঁজ খবর পাওয়া যায় যারা রাতারাতি লটারি কেটে ভাগ্যের জোরে কোটিপতি হয়েছে। তাদের অবস্থাটা একরকম, সেটা তাও বা 1 কোটি টাকা। কিন্তু হঠাৎ করেই যদি আপনি জানতে পারেন আপনার অ্যাকাউন্টে রয়েছে একেবারে 740 কোটি টাকা, তাহলে আপনার স্নায়ুর ওপর কন্ট্রোল থাকবে তো? ঠিক এমনটাই পরিস্থিতি হয়েছে আলিপুরদুয়ারের এই স্বপ্না বর্মনের। ঘটনার সূত্রপাত অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার তিনি ফর্ম ফিল আপ করেছিলেন বিগত মাসে। স্বাভাবিকভাবেই এ মাসে তার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে কিনা সেটা তিনি চেক করতে তার ব্যাংকে যান এবং সেখানেই দেখা গেল তার অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে প্রায় 740,68,00,000 টাকা রয়েছে। ঠিক এই অঙ্ক দেখে তো স্বপ্না বর্মন রীতিমতো ভিমড়ি খাচ্ছে, তার হাত পা কাঁপছে। যদিও বা ঘটনাটিকে কেন্দ্র করে তিনি সরাসরি চলে যান গ্রামের পঞ্চায়েতের প্রধানের কাছে। তার কাছেও অবাক বিষয়টি, কারণ স্বপ্না বর্মন বা তার পরিবার দিন মজুরি করে গুজরান করে, কোনো প্রকারে তাদের সংসার চলছে। হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে এত পরিমাণ বিপুল অঙ্কের টাকা এলো কোথা থেকে? ঠিক এই রকম প্রশ্ন যখন উঠতে শুরু করেছে এবং গ্রামের অন্যান্য বাসিন্দারা যখন স্বপ্না বর্মনের সাথে যোগাযোগ করছে, তখন স্বপ্না বর্মনের রীতিমতো আর কিছু বলতে পারছে না। 740 কোটি টাকা তাদের কাছে একটা স্বপ্নের মতো। এখানে শুধু স্বপ্না বর্মনই কেন, যে কোনো সাধারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষের কাছেই তার অ্যাকাউন্টে তার অজান্তেই হঠাৎ করে 740,68,00,000 টাকার মতো একটা অ্যামাউন্ট দেখা সত্যি ভিমড়ি খাওয়ার জোগাড়। যদিও বা পরবর্তীতে ঘটনা নিয়ে তৎপর হয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তারা স্বপ্না বর্মনের প্রথমে সেই অ্যাকাউন্টটি দেখতে চায় এবং সে যে স্টেটমেন্টটি ব্যাংকের থেকে বের করে এনেছে সেই অ্যাকাউন্টে দেখে পুলিশও রীতিমতো হতবাক। কি করে সম্ভব? স্বপ্না বর্মন যে এলাকায় বসবাস করেন বা তার যা বাড়িঘর, তার যা জীবন জীবিকা, তার সাথে এই 740 কোটি টাকার কোনো প্রকারেই মিল পাচ্ছে না পুলিশ প্রশাসনও।
যদিও বা অনেকেই ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিগত সরকারের আমলের এই টাকা কিনা বা স্বপ্না বর্মনদের মতো এই ধরনের মানুষদের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থ রেখেই এই গোটা বিগত সরকার গোটা ব্যবস্থা পরিচালনা করছে, ঠিক এই রকম প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে স্বপ্নাকে। শুধুমাত্র এই 740 কোটি টাকার কথাই নয়, এর পেছনে কারণ অনুসন্ধানে সাধারণ মানুষের কৌতূহলের যেন অন্ত নেই। কেউ কেউ মনে করছেন তৃণমূল সরকারের আমলে যে বিপুল পরিমাণ অঙ্কের টাকার কথা বারংবার বিজেপি বলে আসছিল, সেই অঙ্কের টাকার কিছুটা কি স্বপ্না বর্মনের অ্যাকাউন্টে রয়েছে। ঠিক এই রকম যেমন নানান রকম অনুমানের জাল বোনা হচ্ছে, ঠিক সেই সময় ব্যাংকের থেকে একটি আশ্বাসবাণী অবশেষে পাওয়া গেল, যদিও বা সবটাই প্রাথমিক অনুমানের সাপেক্ষ। কি সেই আশ্বাসবাণী? ব্যাংকের থেকে জানানো হচ্ছে যে হয়তো কোনো রকমের টেকনিক্যাল অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণেই হয়তো স্বপ্না বর্মনের অ্যাকাউন্টে এই 700 বা 740 কোটি বা যে বিপুল পরিমাণ অঙ্কের টাকার কথা তার স্টেটমেন্টে এসেছে, এটা হয়তো যান্ত্রিক ত্রুটির কারণেই হতে চলেছে। তবে যদিও বা অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা রয়েছে সেটা কিন্তু তিনি পেয়েছেন। তো এখন বর্তমানে ব্যাংকের থেকে যেটা জানানো হচ্ছে, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে, যে তার অ্যাকাউন্টে এখন মেরে কেটে 100-2 টাকার মতো রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, যখন সে তার পাসবই আপডেট করাতে গেল তার অ্যাকাউন্টে ঠিক কত টাকা রয়েছে, তখন এই 740 কোটি টাকা বা এই বিপুল পরিমাণ অঙ্কের টাকা তার অ্যাকাউন্টে দেখাচ্ছে কিভাবে? যদিও বা গোটা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশ সম্পূর্ণটা তদন্ত করছে। স্বপ্না বর্মন বা যেই ধরনের অনুমানগুলো সামনে আসছে যে বিগত সরকারের আমলের কোনো টাকা কিনা বা এই ধরনের কোনো কালো টাকা রয়েছে কিনা, যে অনুমান সাধারণ মানুষ করছে, সেসব নিয়ে এখনো প্রশাসনিকভাবে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। একদিকে যেমন গোটা বিষয়টি নিয়ে ব্যাংক ইনকোয়ারি করছে, অন্যদিকে জটেশ্বর যে পাহাড়ি পুলিশ রয়েছে তারাও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আলিপুরদুয়ারের একটি খবরের থেকে আমরা নজর রেখেছি। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি এলাকা। এই কড়াইবাড়ি এলাকারই বাসিন্দা শম্পা বর্মন। তিনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়েছেন। ব্যাংকে তিনি অন্নপূর্ণা যোজনার সেই টাকা তুলতে গিয়েছিলেন এবং টাকা তোলার পরে তিনি যখন স্থানীয় একটি কেন্দ্র থেকে তার ব্যাংকে ঠিক কত ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা চেক করতে যান, তিনি দেখেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 740,68,72,895 টাকা। স্বাভাবিকভাবে এত বিপুল পরিমাণে টাকার অঙ্ক দেখে তিনি ঘাবড়ে যান। আর এই এত বিপুল টাকার অঙ্ক সামনে আসার পর এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শম্পা বর্মন এই বিষয়টা কিন্তু পঞ্চায়েতের যিনি উপপ্রধান বিফাই ওরাও তাকেও জানান। পরে ব্যাংকের তরফ থেকে বলা হয় যে এটা একটা টেকনিক্যাল ফল্ট। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।